ফলো করতে হবে। কি করতে হবে? তাহলে জিন্সের প্যান্ট পরে রাস্তায় বের হয়ে যেতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে তাদের উত্থান খুঁজে বেড়াচ্ছে, জীবনের সফলতা এর মধ্যে খুঁজে পেয়েছে, আল্লাহ পাকের কোরআন খুঁজে পায় না। আজকে গোটা পৃথিবীর দিকে তাকান, যত অন্যায় হত্যা হচ্ছে, গোটা সমাজের মধ্যে যত সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, মানুষ খুন হচ্ছে অন্যায়ভাবে, এই সমস্ত খুনের সাথে কোরআনে কারীম পড়েছে কিংবা কোরআন জেনেছে এমন ব্যক্তিদের সাথে 1% সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরেও জঙ্গিবাদের তকমা দাড়ি এবং টুপিওয়ালাদের উপরে, মৌলবাদের তকমা দাড়ি এবং টুপিওয়ালাদের উপরে। আফগানিস্তানের তালেবানরা যখন অস্ত্র ধরেছিল, এই দেশের হলুদ সাংবাদিকরা তাদেরকে বলেছে এরা হচ্ছে সন্ত্রাসী, এরা হচ্ছে জঙ্গি। কিন্তু ইসরায়েলি পশু সৈন্যরা যে এখন প্রতিনিয়ত বাচ্চাদেরকে হত্যা করছে, খুন করছে, মানুষ মারছে, মানুষের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে, এমনকি তাঁবুতে আশ্রয় গ্রহণ করেছে ফিলিস্তিনের মাজলুম জনগোষ্ঠী। তাঁবুর মধ্যে বুমপিং করে অসংখ্য মানুষকে তারা শহীদ করে দিয়েছে। এদেশের একজন সাংবাদিককেও আপনি এদের বিরুদ্ধে জঙ্গি তকমা দিতে দেখেছেন? একটু জুড়ে বলতে হবে। এদের বিরুদ্ধে কলাম ধরতে দেখেছেন? তাহলে আপনারাই বলুন, আপনারা নিজের বিবেককে জাগ্রত করুন। এরা জঙ্গিবাদ এবং মৌলবাদ এই শব্দটা আবিষ্কার করেছে ইসলামের রেভলিউশন, ইসলামের বিপ্লবকে ঠেকায় দেওয়ার জন্য। মানুষ ওরা নিজেরা খুন করে, দাড়ি এবং টুপিওয়ালাদের উপর চাপায় দেয়। প্রশ্ন হচ্ছে, এত অন্যায় হত্যার মধ্যে দাড়ি টুপিওয়ালারা, মসজিদ মাদ্রাসা মুখী মানুষগুলো কেন এই অন্যায়গুলো করে না? এই অন্যায় না করার পেছনে মূল কারণ হচ্ছে তারা কোরআন শরীফ থেকে পড়েছে। আল্লাহ পাক বলেছেন, আমার বান্দা যদি হতে চাও অন্যায় হত্যাকারীদের কাতারে শামিল হতে পারবে না। চিল্লায় খান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, আমি আল্লাহ পেয়ারা বান্দা যারা, তারা কোনোদিন অন্যায় হত্যার সাথে জড়িত হতে পারবে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায় হত্যা করে সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করবে দূরের কথা, আল্লাহর হাবিব দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বলেছেন, মুসলমানদের দেশে বসবাস করে এমন অমুসলিমকেও যদি কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করে, এক মুসলমান অপর মুসলমান হত্যা করবে দূরের কথা, একজন মুসলমানের সন্তান যদি মুসলমানদের দেশে থাকে এমন কোন অমুসলিমকেও হত্যা করে, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ওই মুসলমান জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত ওই মুসলিম নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। অথচ জান্নাতের খুশবু 40 বছরের দূরত্বের পর থেকে জান্নাতবাসী তার নাকের মধ্যে পেতে থাকবে। কোরআন মাজিদের আয়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস খুব স্পষ্টভাবে প্রমাণ করে অন্যায় হত্যা ইসলামে হালাল না হারাম? আরো জোরে বলে। যারা এই কোরআন পড়েছে, যারা এই কোরআন প্র্যাকটিস করেছে, ইতিহাস সাক্ষী, বাস্তবতা সাক্ষী, আসমান জমিন সাক্ষী, একজন মানুষও সন্ত্রাস হয় নাই, একজন মানুষও অন্যায় হত্যাকারী হয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে যাদেরকে বিবেচনা করা হয়, বাংলাদেশের এরিয়া থেকে বোঝাবার জন্য বলি, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে এদেশের মানুষ যাদেরকে স্মরণ করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে যারা হত্যা করেছে তাদেরকে আলেম ওলামা হত্যা করেছে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে যারা হত্যা করেছে আলেম ওলামারা হত্যা করেছে না। এর যদি বলেন না, এদেশে যতগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই যে পিচ্চি হান্নান বলেন, এরপরে আন্ডারওয়ার্ল্ডের অমুক বাহিনী বলেন, তমুক বাহিনী বলেন, যত বাহিনী আছে,
এগুলোর সাথে জড়িত কোন আলেম ওলামা আছে, পীর বুজুর্গ আছে? এরপরও এই গোটা দেশাবটাকে বানিয়ে দেওয়া হয়েছে জঙ্গিবাদের পোশাক। কথা বলতে হবে, ঠিক? আমার খুব ঘনিষ্ঠ, গাজীপুরে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়াতে গ্রামের বাড়ি, গাজীপুরে ব্যবসা করে। কয়েক বছর আগের কথা, সালটা আমার মনে নাই। তাবলিগ জামাতিকে লম্বা লম্বা মুখে দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো মানুষ। 2 ভাই ব্যবসা করে। বড় ভাইকে হঠাৎ করে কিছু লোকেরা এসে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে গেল, গাড়িতে উঠাই নিয়ে গেছে, বলে তুই জঙ্গিবাদ। ছোট ভাইয়ের মুখে দাঁড়িয়ে, ছোট ভাইয়ের আতঙ্কে এবং ভয়ে সেলুনে গিয়ে দাড়ি সব কামাই ফেলছে। লম্বা লম্বা দাড়ি ছিল, একদম কামায় ক্রিম শেভ করে ফেলেছে। শেভ করার পরে এলাকার লোকেরা থ খেয়ে গেছে তাকে দেখে, যা তোমার এই অবস্থা কেন, তোমার এই অধপতন হলো কেন? তুমি নামাজ পড়ো মসজিদে গিয়ে, মুখে তোমার লম্বা লম্বা দাড়ি, আর তুমি ক্রিম শেভ করে আসো, তোমাকে দেখা যায় কেমন? উদ্ভট পাগলের মতো লাগতেছে তোমাকে। সে বলল, ভাই ওই সমস্ত ওয়াজ নসিহত আমার কোনো লাভ নাই। আমার ভাই মুখে দাড়ি থাকার কারণে অন্যায়ভাবে গ্রেফতার হয়ে গেছে, কোনো অন্যায় নাই, জোর করে টেনে হিসেবে গাড়িতে উঠাই নিয়ে গেছে। আমি মুখের মধ্যে দাঁড়িয়ে দেখে কি আমি আবার জেলখানায় যাবো ও কারণে? একটু আন্দাজ করেন, একটা মুসলিম দেশের প্রশাসক, দায়িত্বশীল ব্যক্তি যেমন নিকৃষ্ট আচরণ অধিকারী হয়, এদের সাথে ফেরাউন আর নমরুদের সাথে কোনো পার্থক্য থাকে না। 2001 সালে তখন আমি হিপস পড়ি। আমার বাবা এদেশের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তালিকার মধ্যে যাদের নাম আছে, প্রথম সারিতে যাদের নাম, তাদের মধ্যে আমার আব্বার নামটা আছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তিনি। আমাকে তখন, আমি হিফজ শোনাচ্ছি 2001 সালে, ফোন করে আমাকে বললেন যে তুমি যখন মাদ্রাসা থেকে গুলিস্তান হয়ে বাড়িতে আসবা, তুমি এক কাজ করো, এই মাথার টুপিটা খুলে পকেটে ভরে এসো। আমার আজও সে কথাটা মনে আছে। এই বিষয় নিয়ে আমার বাড়িতে যাওয়ার পরে তার সাথে অনেক বাকবিতণ্ডাও হয়েছিল এই বিষয় নিয়ে, কেন আমি টুপি খুলে পকেট ঢোকাবো। তিনি আমাকে বললেন, ঢাকা শহরের মধ্যে যে গ্যাঞ্জাম চলতেছে, টুপি যেখানে পায় সেখানে দূরে মানুষকে দেখলাম যে অমুক দলের লোকেরা পিটায়। চিন্তা ভাবনা একটু করেন, এমন অবস্থাও বাংলাদেশে গেছে, লোকেরা টুপি পড়তেও ভয় পেয়েছে। কথা বলেন না? এমন অবস্থাও বাংলাদেশে বিরাজ করেছে, মুখে দাড়ি রাখতেও যুবকরা ভয় পেয়েছে। আজও পর্যন্ত, আজকের এই দিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে গাঁজা খুরদের অভয়ারণ্য, গাঁজা খান, ওপেন ফ্রি সেক্স করেন, আপনার বিরুদ্ধে কোনো কথা নাই। যদি আপনি লম্বা জুব্বা পরে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন আর মুখের মধ্যে লম্বা দাড়ি থাকে, তাহলে গোয়েন্দা লাগায় আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়া হবে। এ কথা কি সত্য না অসত্য? চিল্লায় বলে সত্য না অসত্য? এগুলো তো ওরা কেন করে? ওরা এগুলো এজন্য করে যাতে করে ওদের যে অন্যায়, ওদের অপকর্ম, এটা ঢেকে ফেলা দেওয়া যায়। নিজেরা অন্যায় করে সেই অন্যায়কে অন্যের উপরে চাপাইয়া দেওয়ার জন্য এই কাজগুলো ওরা করে। ওরা আমেরিকার দাসত্ব করে, গোলামি করে তালিবানদেরকে সন্ত্রাস বলেছে। তালিবানরা যখন আবার রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তখন মুক্তিকামী জনগোষ্ঠী হিসেবে পত্রিকায় লিখে দিয়েছে, আজকের এই দিন পর্যন্ত ফেসবুক, অনলাইন প্ল্যাটফর্মে আপনি তালিবানদের পক্ষে কোনো কথা বলতে পারবেন না। মিডিয়াকেও এইভাবে কন্ট্রোল করে। কিন্তু ওদের ইহুদি খ্রিস্টান বাবারা যখন অসংখ্য মানুষদেরকে হত্যা করে, এদেরকে সন্ত্রাস বলার সাহস হয় না এদেশের তথাকথিত হলুদ সাংবাদিকদের। এরা সন্ত্রাস নয়, মানবতার সবচেয়ে নিকৃষ্ট দুশ্মন হচ্ছে এই ইহুদিরা, যারা ফিলিস্তিনের মাটিতে এই মুহূর্তে রাফা একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে আপনার দুঃখ দুর্দশা গ্রস্ত জাতিরা আশ্রয় গ্রহণ করেছে তাঁবু গেড়ে। সে তাঁবুর মধ্যে তারা হামলা করে অসংখ্য মানুষদেরকে শহীদ করে দিয়েছে, শিশু বাচ্চার গা গুলাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এরা সন্ত্রাসী নয়, চিল্লায় বলে সন্ত্রাসী নয়, কিন্তু এদেরকে সন্ত্রাসী বলার সাহস এই কাফের বেঈমানদের গোলাম সাংবাদিকদের নাই। এরা কাফের বেঈমানদের গোলাম। এদের কাজের গোলাম যদি বলেন, কাফের বেঈমানদের গোলামদের সাহস নাই ওই ইহুদিদেরকে সন্ত্রাস বলবে, ওদেরকে মানবাধিকার লঙ্ঘনকারী বলবে, ওদেরকে টেরোরিস্ট বলবে। এই সাহস এদের নাই। এদের সাহস শুধু এক জায়গায় আছে, কোন হুজুর রে এরা রাজাকার বানাই দিবে,
কোন হুজুরকে মৌলবাদ বানায় দিবে। এখানে বিরাট সাহস, বিরাট সাংবাদিকতা। অন্যায় হত্যা কেন আলেম ওলামারা করে না? ভালো করে শোনেন। হত্যা করবে দূরের কথা, আলেম ওলামারা রাস্তাঘাটে দেখবেন কোনো ব্যাপারে মানুষের সাথে হাতাহাতিও করে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মারপিট, গোটাগুটি, রাস্তাঘাটে কিলাকিলি আলেমদের করে দেখেছেন? জোরে বলুন, কেন দেখেননি? টক শুনে বসে এদেশের তথাকথিত জ্ঞানী এবং সেলিব্রিটিরা এক পর্যায়ে কথা বলতে বলতে সহ্য করতে না পেরে আপনারা দেখছেন একজন আরেকজন গুতানি শুরু করছে, দেখেন নাই? বলেন, অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিয়েছে, সবর নাই, ধৈর্য নেই। এমনকি মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছে, আমার এলাকায় এসে দেখ তোর কি করি। এইরকম ল্যাঙ্গুয়েজও জাতির সামনে তারা হাজার লাখ কোটি মানুষের সামনে করছে, এমন ভাষাও ব্যবহার করছে সরাসরি। এরা হচ্ছে সমাজের সুশীল, এরা হচ্ছে সমাজের বুদ্ধিজীবী। এই সুশীল এবং বুদ্ধিজীবীদের এই সমস্ত কর্মকাণ্ড জাতি দেখেছে। পক্ষান্তরে যারা কোরআন সুন্নাময় জীবন গড়ে, উচ্চ আওয়াজে কথা বলে না, হাতাহাতি করে না, মানুষের সাথে মারামারি করে না, ভদ্রচিত জীবন যাপন করে, এই শিক্ষা তাদেরকে দিয়েছে কোরআন। আল্লাহু আকবার। এই শিক্ষা কে দিয়েছে? কোরআন এই শিক্ষা দিয়েছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন,